ওয়েলকাম টু এসডি স্ট্যাটিক ক্লাস। আবার আমরা চলে এসেছি আজকে ক্লাস 10-এর একটা নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ বসেরীতি 5.1-এর আমাদের লাস্ট টপিক। ওখানে একটাই আমাদের পার্ট হবে, আর যেটা হচ্ছে 6, 7, 8 এই তিনটে দাগের অঙ্ক আমরা করবো। তাহলে আমাদের বসেরীতি 5.1টা পুরোপুরি শেষ হয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখার পর 100% গ্যারেন্টি এই ভিডিওটা দেখার পর তোমাকে একটা অঙ্ক করে দিলে বাকি অঙ্কগুলো বা তার পরের অঙ্কটা করার মতন সাহস তোমার মধ্যে অবশ্যই তৈরি হবে। ঠিক আছে, তো আর কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে কি বলেছে, 6 দাগের এক একটা দেখা যায়। 6 দাগের এক একটা বলেছে 5x minus 3y is to 2x plus 4y equals to যদি 11:12 হয়, তাহলে আমাকে বলছে x আর y টা আমাকে নির্ণয় করতে হবে। কিচ্ছু নয়, একদম জল ভাত। ঠিক আছে, ইস্টু আকারে যদি দেওয়া থাকে তাহলে আমরা কি জানি, সেটাকে বাই আকারে লেখা যায়, লিখতে পারি তো। তাহলে সেটা কি করবো, তাহলে কি লিখবো, 5x minus 3y বাই এইটা ইস্টু এটা আছে, তাহলে এটা বাই এটা হবে, তাহলে 2x plus 4y সমান কত আছে, 11:12 সমান কত আছে, 11:12। তাহলে ওইটাই লিখবো, তাহলে লিখবো 11/12। এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করব। কি করব, কোনাকুনি গুণ করব, যেটা আগেও আমরা অনেকবার করেছি। তাহলে দেখো, কোনাকুনি যদি গুণ করি, 12টা উপরের এই টার্মটাকে গুণ করবে এবং 11টা নিচের এই টার্মটা যেটা আছে 2x plus 4y যেটা আছে তাকে গুণ করবে। কি করলাম, এইটা ইস্টু এটা দেওয়া হয়েছে, এটা বাই এটা লিখেছি, সমান দিয়েছি 11:12 মানে কি, 11:12 মানে হচ্ছে 11/12। ইস্টু আকারে থাকলে আমরা জানি 1 বাই, মানে এটা বাই আকারে লেখা। ঠিক আছে, তো এখানে এইটুকু লিখেছি। এবার কি করব, কোনাকুনি গুণ করব। কোনাকুনি ব্যাপারটাকে গুণ করব। দেখো, এই পুরো পার্টটার সঙ্গে আমরা কাকে গুণ করব, 12কে, আর এই পুরো পার্টটার সঙ্গে আমরা কাকে গুণ করব, 11। ঠিক আছে, তাহলে এটা করি। তাহলে কি করব, এইটার সঙ্গে এটা গুণ করছি, 5 কত হয়, 60 হয়। 5 60, x ছিল x থাকলো, মাইনাস 3 কত, 36, y ছিল y, সমান 11। আচ্ছা, 11 কত হয়, 22x হয়, 22x থাকলো। আচ্ছা, প্লাস ছিল প্লাস থাকলো। এবার দেখো 4 11 কত, 4 11 44 কি ছিল, y ছিল, তাহলে y লিখলাম। এবার কিচ্ছু নয়, x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে এসো, y যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে এসো, তাহলে কি আসছে, x যুক্ত পদ। আচ্ছা দেখি, এটা দেখো 60x আছে, এটাকে এদিকে নিয়ে গেলে ফালতু মাইনাস হয়ে যাবে। এটা বড় আছে, এটা ছোট আছে, ছোটটাকে এদিকে নিয়ে আসি। তাহলে 60x, এটা 22x টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, কি হবে, মাইনাস হবে, মাইনাস 22x সমান, এখানে 44x ছিল, এই সরি 44y ছিল, 44y থাকলো। আর এই 36y টাকে আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে ওইদিকে গেলে কি হবে, প্লাস, তাহলে 36y। এবার কিছু নেই, যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করি। আচ্ছা, 60 থেকে 20 বাদ দিলে কত হয়, 60 থেকে যদি 20 বাদ দিই তাহলে 40। 40 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে, 38 হবে, 38x। আর এদিকে হচ্ছে আমরা যদি এটাকে যোগ করি, কত হবে, 4 আর 3 7 মানে 70, এখানে 80, তাহলে 80y হবে, 80y। এবার এখানে x আছে, y আছে, এবার ভালো করে দেখো, x আর y আছে, আমি x আর y টাকে এরকম ভাবে লিখতে পারি নাকি, দেখো x/y সমান 38 আর এখানে হচ্ছে 80। এভাবে লিখতে পারি কিনা দেখো, ভালো করে দেখো, এভাবে লেখা যায় কি যায় না। কি করে করলাম, ভালো করে দেখো, জিনিসটা কিন্তু একই আছে। কি আছে, x এর সঙ্গে 38টা গুণ হবে। দেখো, x এর সঙ্গে 38টা গুণ হলে এখানে থাকছে 80 এর সঙ্গে y টা এদিকে গুণ হচ্ছে, তাহলে এই লাইনটাই আসছে। x এর সঙ্গে এর গুণ করে দাও, 38টা এদিকে চলে গেল, তাহলে 38x, আর y টার সঙ্গে এর গুণ করে দাও, তাহলে 80y, তাহলে এই লাইনটাই থাকছে। তাহলে আমি লিখতে পারি এই জায়গাটা। ঠিক আছে, এবার কিচ্ছু নয়, এবার কি করবো দেখেই বলতে পারবো সবাই, কাটাকাটি হবে। ঠিক আছে, তো কাটাকাটি করো, প্রথমে 2 দিয়ে কাটি দেখি। আচ্ছা, 2 দিয়ে যদি এটা আমরা কাটি, 4 2 8 0, আর এটা যদি কাটি আমরা 2 1 কে 2 9 2 18, এটা আর কাটাকাটি হবে না, তাহলে এখানে স্টপ হয়ে যাবে। তাহলে আমাদের বলতে চেয়েছিল, ওরা বলেছিল x is to y কত আসবে। তাহলে এখানে আমরা যদি বাই আকারে, এখানে দেখো এইটাও ইস টু আকারে ছিল, তখন বাই আকারে করেছি, তাহলে বাই আকারে আছে তখন আমরা ইস টু আকারে লিখব। তাহলে x is to y সমান 40:19। তাহলে x is to y এর মান কত, 40:19। তাহলে একটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল।
দুইয়ের দাগের অঙ্কটা দেখো, দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে? দুইয়ের দাগের অঙ্কটা বলা হয়েছে 3a plus 7b is to 5a minus 3b equal to 5:3 হলে a আর b এর মান কত? তাহলে ঠিক এইটার মতোই দিয়েছে, এখানে যেটা আমাকে দিয়েছিল এইটা ইস টু এইটা, এখানে x y আছে, আর অঙ্কটা 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? a b দিয়ে বলেছে, 1 নম্বরে x y দিয়ে। তাহলে এইটা ইস টু এইটা সমান যদি এটা ইস টু এটা হয় তাহলে x আর y এর মানটা বার করতে হবে। নেক্সট অঙ্কতে আমাকে a b দিয়ে বলেছে, এখানে আলাদা একটা মান বলেছে, দিয়ে বলেছে h টু b কি হবে। তাহলে ঠিক এরকম ভাবে কি করব? প্রথমে এটা বা এটা আকারে করলাম, সমান ছিল সমান দিলাম, এটা বা এটা আকারে করেছি, কোনাকুনি গুণ করলাম, x যুক্ত পদগুলোকে একদিকে এনেছি, y যুক্ত পদগুলোকে আরেকদিকে নিয়ে গিয়েছি, x আর y কে কি করেছি? সমান করেছি, x বাই y সমান যেটা এসে লিখেছি মানটা, কাটাকাটি করেছি, কাটাকাটি করে x ইস টু y কত আসছে সেটা করেছি। অবশ্যই তারপরে অঙ্কটা পারবো আশা করি, তবুও অঙ্কটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটা একই, কি বলা হয়েছে? 2 নম্বরটা বলা হয়েছে 3a plus 7b 3a plus 7b is to 5a minus 3b equal to যদি 5:3 হয়, এটা যদি হয় তাহলে a is to b এর মানটা নির্ণয় করো। আগের মতো ঠিক আগে যেভাবে অঙ্কটা করলাম একই করব। কি করব? এটা বা এটা, এইটা বা এটা সমান 5/3, 5/3 তাহলে কি করব? কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে আমরা x পদ, এখানে a আছে আর b আছে, তাহলে a যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসবো, b যুক্ত পদগুলোকে আরেকদিকে নিয়ে আসবো, দিয়ে a বাই b করব। a বাই b যেটা আসবে সেটাই আমাকে বার করতে বলেছে, সেই a বাই b আকারে, ইস টু মানে a বাই b আকারে বার করতে বলেছে। তাহলে সেই জিনিসটা করি। তাহলে কি করব? 3a plus 7b বাই 5a minus 3b, 3b সমান 5 ছিল লিখলাম। আচ্ছা, ইস টু মানে বাই কত? 3। এবার কি করব? কোনাকুনি, এবার কিচ্ছু নয়, কোনাকুনি কি করব? কোনাকুনি গুণ করব। 3 যেটা আছে সেটা নিচের যে পদটা আছে 3 সেটাকে দিয়ে উপরের টার্মটাকে গুণ করব, আর এই নিচের এই পদটা যে পদটা আছে সেটাকে দিয়ে 5 কে গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করি। তাহলে 3 এর সঙ্গে এর গুণ করছি প্রথমে, 3 3 কে কত হবে? 3 3 কে হবে প্রথমে 9, a ছিল a থাকলো, প্লাস ছিল প্লাস দিলাম, 3 7 কত? 3 7 হচ্ছে আমার 21 লিখলাম, b ছিল b দিলাম, সমান আছে সমান। তাহলে এই পুরো টার্মটার সঙ্গে 3 এর গুণ কমপ্লিট। এবার সমান ছিল সমান দিলাম, এবার 5 এর সঙ্গে এই টার্মটা কি করব? 5 এর সঙ্গে এই টার্মটা আমরা গুণ করব। তাহলে কি হবে? 5 5 কত হবে? 5 5 হবে 25, 5 5 25, a ছিল a লিখলাম, বিয়োগ ছিল বিয়োগ, আচ্ছা 3 5 কত? 3 5 হচ্ছে 15, b ছিল b লিখলাম। এত তো বুঝতে পেরেছো কিনা দেখো, একদম সিম্পল, কিচ্ছু করিনি। কি করেছি? শুধু কোনাকুনি গুণ করেছি, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, বসিয়েছি, সমান ছিল সমান দিচ্ছি, এটার সঙ্গে এটা গুণ করে বসিয়েছি, এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসিয়েছি, আর কিচ্ছু করিনি। এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো, সবাই বুঝতে পারবে, কারণ এখানে কোনো কঠিন ব্যাপার কিচ্ছু নেই, ঠিক আছে? এখানে কোনো কঠিন ব্যাপার কিচ্ছু নেই। তাহলে দেখি তারপরে। আচ্ছা, এবার কি করব? এবার আমাদের কাজ হচ্ছে a যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসা এবং b যুক্ত পদগুলোকে আরেকদিকে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো এখানে a যুক্ত পদ এটা একটা আছে, এবার দেখো ভালো করে দেখো, এইটা আমি এদিকে নিয়ে যেতে পারি বা এইটা এদিকে নিয়ে যেতে পারি, এই ছোট পদটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে বড়টা এদিকে এটাকে মাইনাস হয়ে যেত, সেই জন্য আমরা কি করছি? ছোট পদটাকে এদিকে নিয়েছি। তাহলে এখানে 25a ছিল থাকলো। আচ্ছা, এই 9a টা দেখো সামনে প্লাস আছে, তাই তো? পিছনে এখানে প্লাস আছে, তাহলে ওই দিকে নিয়ে চলে যাচ্ছে, আমরা কি করছি? ওই দিকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, এই দিকে যদি আমরা এটাকে নিয়ে আসি তাহলে কি হবে? 9a যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে -9a। আচ্ছা, এখানে আমার কত ছিল? 21b ছিল, 21b, ভালো করে দেখো, 21b ছিল, 21b টা ছিল। এবার কি করছি আমি? এই যে আমার 15b ছিল এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস ছিল ওইদিকে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাহলে 15b। এবার কি করব? যোগ বিয়োগ করব, ঠিক আছে? তো এখানে দেখো 25 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত হবে? 25 থেকে 9 বাদ দিলে কত হবে? 16 হবে। তাহলে 16 এ থাকলো, আর এদিকে b, এটা এই পদটাকে যুক্ত করো। আচ্ছা, 20 আর 10 এ হচ্ছে 30, 30 31 আর 5 হচ্ছে 36, তাহলে হচ্ছে 36b। এবার কি করব? a বাই b আকারে করব, a বাই b। তাহলে আমরা যদি দেখো a বাই b ফর্ম, এই ফর্মটাতে আমরা আনার চেষ্টা করি, তাহলে ভালো করে দেখো a পদটার সঙ্গে যে গুণ আছে, কত গুণ আছে? 16 গুণ আছে। তাহলে a পদটার সঙ্গে 16 গুণ হবে, আমরা জানি কোনাকুনি গুণ হয়, তাহলে এর কোনাকুনি ঠিক এখানে হবে। এটা কিন্তু 16টা এখানে বসালে কিন্তু হবে না, 16টা এখানে বসালে কিন্তু ভুল হয়ে যাবে, 16টা বসাতে হবে নিচেতে। তাহলে এখানে লিখলাম আমি 16। বিটার সঙ্গে কত গুণ ছিল? 36।
উপরে লিখবো আমরা কি, উপরে লিখবো আমরা হলো, তাহলে আমরা যদি গুণ করি তাহলে 16 সঙ্গে a কোনাগুনি গুণ হবে 16a আর সমান 36b, 36b এটা চলে আসছে, তাহলে আমাদের ঠিক আছে। a সমান কিন্তু 16 করলে হবে না, a সমান যদি 16 করি তাহলে গুণটা কিন্তু উল্টো হয়ে গেল, ঠিক আছে, তাহলে কিন্তু বই চলে আসবে। যার সঙ্গে যেটা গুণ আছে সেটা নিচে হবে, ক্রস আকারে হবে, ক্রস এরকম টাইপের রাখবে, ঠিক আছে। যার সঙ্গে যেটা গুণ থাকে, a এর সঙ্গে যদি 16 গুণ আছে তাহলে এটা এখানে হবে, 16টা এখানে হবে। b এর সঙ্গে যদি 36 গুণ আছে তাহলে b টা এখানে হবে, 36টা এখানে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এটা এসছে, এবার সবাই বলবে কাটাকাটি করতে হবে অবশ্যই, তাহলে কাটাকাটি করি। যদি আমরা 4 দিয়ে করি, 4 4 হচ্ছে আমাদের 16 আর 4 9 কত 36, তাহলে আমার a বাই b আমাদের চেয়েছে a is to b, a is to b কত, তাই তো, তাহলে a is to b আমরা কি লিখবো, অতএব a is to b, অতএব a is to b সমান কত আসছে, উপরে আসছে 9, 9 is to 4, তাহলে কত এলো a is to b সমান 9 is to 4। তাহলে কি করলাম, আবার একবার বলছি, প্রথমে আমাদেরকে কি করতে বলেছে, প্রথমে বলেছে a 3a plus 7b is to 5a minus 3b সমান 5 is to 3 হলে a is to b নির্ণয় করো। তাহলে is to আকারে আছে, তাহলে এইটা বাই এইটা, এটা বাই এটা আকারে আমরা লিখতে পারি, লিখেছি, সমান ছিল সমান দিয়েছি, আবার 5 is to 3 আছে তাহলে 5 বাই 3 লিখলাম। কি করলাম, কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করেছি, কোনাকুনি গুণ করে বসিয়েছি। এবার কি করলাম, a যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে এসেছি, b যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে এসেছি, তাহলে a যুক্ত পদগুলোকে আমরা একদিকে নিয়ে এলাম, আমাদের 16a হয়েছে, ঠিক আছে। এটা বিয়োগ করে 16a হলো, b যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে গেছি, আমাদের যুক্ত করে কত হলো 36। এবার কি করব, a বাই b আকারে, তাহলে a বাই b আকারে আনলাম, তাহলে আমাদের আসছে 36 বাই 16, 36 বাই 16। এবার কাটাকাটি করব, কাটাকাটি করলাম কত আসছে 9:4, তাহলে a is to b সমান 9:4, এটা করতে দিয়েছে, হয়ে গেল। 6 এর দাগের 1 এবং 2 কমপ্লিট। এবার 7 এর দাগের অঙ্ক কি বলছিল আসলে, আচ্ছা 7 এর দাগের র্যাকেটটা দেখো, 7 এর দাগের র্যাকেটটা কি বলা হয়েছে, 7x 5y is to 3x plus 4y equal to 7 is to 11 হলে আমাকে দেখাতে হবে যে 3x minus 2y is to 3x plus 4y equal to 137 is to 473, এই জিনিসটা দেখাতে হবে। এটা কি করে দেখাবো, কি এমন জিনিস দিয়ে দিল, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমরা কি করেছিলাম, আমরা আগে এতদূর পর্যন্ত দেখেছিলাম, তারপরে দেখেছিলাম x আর y এর মানটা আমাকে বার করতে দিয়েছিল, ঠিক আছে। তো এখানে আমাকে সেই পার্টটা পর্যন্ত করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে যে x আর y এর মানটা পাবো সেটা আমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। বসানোর পর ওরা বলেছে যে এই মানটা আসবে, আমরা বসাবো, বসানোর পর কি বলেছে, বসানোর পর ওরা বলেছে যে এই মানটা আসবে, তাহলে ঠিক আছে। তাহলে এইটাকে আমরা এইটা ইস টু এইটা আছে, তাহলে এইটা বাই এটা লিখতে পারি। এবার x আর y জায়গা আমাদের যে এখান থেকে যে মানটা আসবে সেটা আমরা বসিয়ে দেবো, আমাদের এই জিনিসটা আসবে, এইটুকু প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো করা যাক, প্রথমে এই পার্টটা করি, তাহলে আমরা x আর y এর মানটা বার করি। কি বলেছে, তাহলে এটা এরকম আকারে যখন আছে, ইস টু আকারে আছে, আমরা y আকারে লিখতে পারি। কি করব, 7x 5y বাই, ঠিক আছে, বুঝতে পারছো, 7x 5y বাই 3x প্লাস 4y সমান কত আছে, সমান আমাদের আছে হচ্ছে 7/11, ঠিক আছে। ভুল করলে বলবে, ঠিক আছে, ভুল করলে বলবে, আমি তো শুনতে পাবো না এখন, আমাকে দেখতে হবে ভুল হলো, ঠিক আছে। তোমরা পরে বলবে কমেন্ট বক্সে, ঠিক আছে, তোমাদের কাছে ভিডিওটা যাবে তারপরে, তো আমাকে দেখতে হবে আর কি। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, আশা করছি ভুল নেই, অঙ্ক করতে ভুল হয়নি আশা করছি, ঠিক আছে। তো এরপর কি বলেছে এই জিনিসটা, এরপর আমরা কি করছিলাম, কোনাগুনি গুণ করছিলাম, সেটাই করবো, আর কিছুই নয়, ঠিক আছে। তো গুণ করো, 7 11 কত হয় 77 হয়, 7 11 কত হয় 77, লিখলাম 77, x ছিল x, এটার সঙ্গে এটা গুণ করলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এটার সঙ্গে 5 11 কত হয় 55, 55 কি ছিল y লিখলাম, সমান 7 এর সঙ্গে 3x এর গুণ করলে কত হবে, 3 7 কত 21 লিখলাম, x ছিল x লিখলাম, প্লাস ছিল প্লাস দিলাম, 4 7 কত 28 y ছিল y, ঠিক আছে। কোনাকুনি গুণ করেছি, কিচ্ছু করিনি। এবার কি করব, x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসবো, y যুক্ত পদগুলোকে আরেকদিকে নিয়ে যাবো, তাহলে নিয়ে যাও। দেখো এটা 77x আছে, এটা 21x আছে, এটা কম, তাহলে কমটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে প্লাস আকারে পাবো, ঠিক আছে। তো এখানে 77x মাইনাস 21x, এটা প্লাসে ছিল, ওইদিকে গেলে কি হবে মাইনাস হবে, তাই মাইনাস 7 লিখলাম, সমান 28y ছিল, এটা দেখো মাইনাস আছে, এটা ওইদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, এটা প্লাস 55y, ঠিক আছে। তাহলে এটা কত হবে, দেখো 50 7 70 80 80 83,
আর 3y, এটা হচ্ছে আচ্ছা 1 বিয়োগ করো তাহলে হবে 6, আচ্ছা 2 বিয়োগ করো তাহলে হবে 5, তাহলে আমার কত আসছে 56x, 56x সমান 83y। এবার এটাকে যদি আমরা x বাই y আকারে লিখি, x বাই y এই আকারে লিখি, তাহলে কি আসবে, x এর সঙ্গে কোনটা গুণ আছে, 56 বলে এই সংখ্যাটা গুণ আছে। আচ্ছা এটা যদি গুণ থাকে x এর সঙ্গে তাহলে নিচেতে যায়, তাই তো, তাহলে নিচেতে লিখি, তাহলে 56 লিখছি, 5 10 6 56, আর 83 গুণ ছিল y এর সঙ্গে, তাহলে 83টা এখানে হবে, তাহলে 8 3, ঠিক আছে এই জিনিসটা। এবার x আর y এর মানটা এইটা মোটামুটি এসছে, তাই তো। তাহলে x সমান দেখো আমরা বলেছিলাম অনুপাত আকারে যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট এটা বলতে পারি না যে x এর মান এটা y এর মান এটা, ডাইরেক্ট আমরা বলতে পারি না, তাই তো। তাহলে ডাইরেক্ট যদি আমরা না বলতে পারি তাহলে আমরা বলেছিলাম যে আমরা একটা ধ্রুবক ধরি, ধ্রুবক। তাহলে আমরা যদি এখন মনে করো এই জায়গাটা যদি আমরা বলি, এই জায়গাটা মনে করো যদি আমরা বলি যে x এর মান আমরা নেব, তাহলে আমরা লিখতে পারি x সমান 83 আছে, 83 ইন্টু k, আর y সমান আমাদেরকে বলতে হবে 56 ইন্টু k। তাহলে k টা কি, k টা হচ্ছে একটা ধ্রুবক, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে k নট ইকুয়াল টু 0, ঠিক আছে, k নট ইকুয়াল টু 0 এই জায়গাটা কি লিখতে হবে। কি বললাম, আমরা দেখেছিলাম অনুপাতের ক্ষেত্রে আমরা যখন অনুপাত করি কোনো দুটো সংখ্যা h/b আছে, মনে করো এখানে h/b এর মানটা প্রথমে ছিল হচ্ছে, ঠিক আছে 8 মনে করো 16 ছিল, ঠিক আছে। তো কোনো কিছু অনুপাত মানে হচ্ছে সেই জিনিসটাকে একদম ভেঙে একদম ছোট হিসেবে আনা। তো এটাকে যদি আমরা প্রথমে 2 দিয়ে কাটি তাহলে 4 হবে, তারপরে এটাকে 2 দিয়ে কাটলে 8 হবে, তারপরে যদি আবার 2 দিয়ে কাটি তাহলে 2 হবে, এটা 4 হবে, আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1:2। তাহলে এটার অনুপাতটা দেখো আমার কত এসেছে 1:2, সেভ ফর্মে এখন এটা আছে, সবথেকে কম কাটাকাটি করে এসেছে যেটা সেভ ফর্মে আছে। তাহলে আমরা কোনটা চাইছি, উপরের মানটা নিতে চাইছি, আমরা চাইছি কোনটা, এই মানটা নিতে। তাহলে এর সঙ্গে যেটা আমরা ভাগ করেছি এর সঙ্গে করেছি, একই সংখ্যার সঙ্গে ভাগ করেছি, তাই এই সংখ্যাটাকে আমরা ডাইরেক্ট আমরা যদি বলতে চাই a সমান 1 আর b সমান 2, তাহলে কি হবে, তার মানটা কি ঠিক, তার মানটা কি সঠিক পেলাম না। তার মান আগে ছিল 8 আর 16, তাহলে এখানে আমাকে বলতে হবে যদি আমরা এই মানটাকে নিতে চাই তাহলে এইটা ইনটু k, b সমান এইটা ইনটু k, এখানে k হচ্ছে একটা ধ্রুবক, এদের মধ্যে যে কাটাকাটিটা হলো সেই ধ্রুবকটা, দেখো k টার মান এখানে আমরা বলতে পারি 8 হবে, 8 দেখো 8 এ k 8, এখানে 8 দুগুণে 16, তাহলে আগের মানটা চলে আসে। তো সেটাই এখানে আমরা যদি x সমান বলতে যাই 83 তাহলে সেটা ভুল, y সমান 56 বলতে যাই তাহলে সেটা ভুল, তাহলে আমাকে বলতে হবে x সমান 83 k, y সমান 56 বলতে যেখানে k নট ইকুয়াল টু 0, এটা 0 নয়, একটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এদের মান হচ্ছে এইটা। তো এবার এই জায়গাটা আমরা পার্টটা করব, এই পার্টটা করব, যে পার্টটাকে আমাদেরকে প্রমাণ করতে বলেছে সেই পার্টটা করব, ঠিক আছে। তো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে 3, আচ্ছা এটা এবার কি বলা হয়েছে, 3x minus 2y by 3x plus 4y সমান বলেছে এই জিনিসটা হবে, ঠিক আছে। তাহলে আমি মানটা আর কি বসাবো, মানটা বসিয়ে আমাদের কি আসছে আমরা দেখবো, ঠিক আছে। দেখো ভালো করে দেখো কি করব, মানটা বসাচ্ছি। আচ্ছা 3 ছিল, প্রথমে 3 লিখলাম ইনটু x, x এর মান কত, x এর মান হচ্ছে 83, x এর মান কত 83, 8 3, তার সঙ্গে দেখো k আছে, 83 k ছিল লিখলাম, মাইনাস আছে, দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, 2 আছে ইনটু 2 এর সঙ্গে y, y এর মান কত বলা আছে, y এর মান বলা আছে 56 k, তাই এখানে লিখে দাও 56 k, একইভাবে নিচে চলে আসো 3 ইনটু x, x এর মান কত 83 k, তাহলে 83 k প্লাস ছিল প্লাস দাও, 4 আছে তাহলে 4 লিখলাম ইনটু y আছে, y এর মান কত 56 k, এখানে লিখলাম 56 k। ভালো করে দেখো k আছে, আমি এটা এরকম লিখতে পারি, k টাকে উপরে কমন নিলাম, ঠিক আছে, k টাকে কি করলাম উপরে কমন নিলাম। এবার দেখো ভালো করে দেখো, আমরা যদি গুণ করি এটা 3 3 9 হলো, 3 8 কত হবে 24, এটা মাইনাস 6 দুগুণে 12 2 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 11, এটা হচ্ছে 5 এর সঙ্গে এই 56 এর সঙ্গে 2 গুণ করেছি লিখেছি, 83 এর সঙ্গে 3 গুণ করে লিখেছি, এখানেও কে ছিল এটাকে কমন নিয়েছি, বুঝতে পেরেছো, ঠিক আছে। তো নিচের পার্টটা করি, দেখো আবার কে আছে, এখানে দেখো কে আছে, এখানেও আবার কে আছে, তাহলে কেটাকে আমি এখানেও কমন নিলাম, ঠিক আছে। এবার 3 এর সঙ্গে 83 কে আমরা গুণ করলাম, একটু আগে দেখো উপরে গুণ করেছি, উপরে গুণ করলে কত হচ্ছে 2 4 9, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এবার 4 এর সঙ্গে 56 গুণ,
4 6 কত 24, 24 এর 4 হাতে থেকে কত 2, এবার 4 5 20 আর 2 এ 21 22, তাহলে 22 লিখলাম। ঠিক আছে, ভালো করে দেখো, উপরেও কে আছে নিচেও কে আছে, কি করবো কেটে দেবো, কেটে দিলাম, কে কে কেটে গেল। এবারে বিয়োগটা করো। ঠিক আছে, বিয়োগটা করলে কত হবে দেখো, 9 থেকে 2 বাদ দাও কত হবে 7, আচ্ছা 4 থেকে 1 বাদ দাও 3, আর 2 থেকে 1 বাদ দাও 1। ঠিক আছে, আর এটা যদি আমরা যোগ করো 4 আর 9 কত হবে 11, 11 1 হাতে থাকবে 1, 4 5 6 1 7, 7 আর এখানে 2 আর 2 কত 4, 2 আর 2 কত 4। আচ্ছা দাঁড়াও এখানে দাঁড়াও, 9 আর 4 যোগ করলে কত হয় 13, 13 13 3 হাতে থাকে 1। ঠিক আছে, 4 আর 2 6 আর 1 7 আর 2 আর 2 4। ঠিক আছে, তাহলে কত হলো 137 বাই 473। এই জিনিসটা বা এইটা সমান এইটা আসছে, বা আমরা কি লিখবো বা, বা। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? 3x, 3x এটা বাই আকারে আছে, কিছু নয় ইস টু আকারে লিখবো। 3x 2y এইটা ইস টু কত 3x, 3x 4y সমান সমান কত এসছে আমাদের এইটা 137:473। এই জিনিসটা এটা ভালো করে দেখাও। এই জিনিসটা আমরা জানতে বলেছি, বলছে 3x 2y, 3x 2y is to বলেছিল 3x 4y is to 3x 4y equal to হচ্ছে 137, 137 is to 473, 473 প্রুফড। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলেছিল, তো আমরা প্রমাণ করে দিয়েছি। তাহলে পুরো জিনিসটাকে একবার ভালো করে মাথার মধ্যে মগজের মধ্যে ভালো করে সাজিয়ে নাও জিনিসটাকে কি বলেছে। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে বুঝতে পারলে তোমাদের সাথে থেকে যে 2 এর অঙ্কটা বলেছে, 2 এর দাগের অঙ্কটা ঠিক একই ভাবে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও। কি করলাম, আমার বলেছে এইটা ইস টু এইটা সমান বলছে 7:11 হলে দেখাই যে এই জিনিসটা এইটা ইস টু এইটা সমান এত হবে। তাহলে এই পার্টটা আমাকে দেখো বার করতে গেলে, এই মানটা বার করতে গেলে xy তো নেই এখানে, xy নেই, তার মানে x আর y এর মানটা যদি আমরা বার করে এখানে যদি বসাতে পারি, তাহলে আমার জিনিসটা এইটাই আসবে আমাকে বলেছে। x আর y এর মানটা যদি আমি বার করে যদি আমি এখানে বসাই, তাহলে 137:473 এই জিনিসটা আসবে ওরা আমাকে বলেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমাকে আনতে গেলে x আর y এর মানটা আমার চাই। আগের অঙ্কগুলোতে 6 এর 1 এর 2 এর যে অঙ্কগুলো করলাম, সেই অঙ্কগুলোতে আমাকে বলা হয়েছিল এরকম টাইপের, বলেছিল x আর y এর x বাই y এর মান বার করো, a বাই b এর মান বার করো। ঠিক একই ভাবে কি করব, ওইভাবে আমরা a আর b তো এখানে বলেনি, এখানে বলেছে x y, তাহলে x y এর মানটা আমরা বার করব। তাই এখানে বলেছে 7x 5y 3x 4y সমান 7:11 হলে আমাকে দেখাতে বলেছে এটা। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমি কি করলাম, এটা বাই এইটা করলাম, সমান ছিল সমান দিলাম 7/11, 7:11 মানে কি 7/11, 7/11 লিখেছি। এবার কিছু নাই, কি করেছি কোণাগুণি গুণ করেছি, 11 কে 7x 5y এর সঙ্গে গুণ করে দিলাম, বসিয়েছি, আর 7 কে 3x 4y এর সঙ্গে গুণ করে আমরা কি করেছি বসিয়েছি। এবার এই লাইনটার পর কি করলাম, এই লাইনটার পর x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে এসেছি, y যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে গিয়েছি। ঠিক আছে, তো x এর এখানে 77x ছিল, 21x টাকে আমরা ওই দিকে নিয়ে গিয়েছি, এদিকে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে ওই দিকে নিয়ে চলে যাও। 21টাকে ওই দিকে নিয়ে গেলাম, মাইনাস হলো। আচ্ছা, এখানে আমার 28y ছিল, 28y যেরকম ছিল সেরকম আছে। এবার 55y আমার এখানে ছিল, মাইনাসে ছিল। এবার এই দিকে নিয়ে চলে আসবে, এই দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে 55y। আচ্ছা, এই দুটোকে আমরা কি করলাম, যোগ করলাম, আমাদের 83y এসছে, এই দুটোকে বিয়োগ করলাম, কত এসছে 56x। এবার আমরা জানি x বাই y আকারে আনতে হবে, তাহলে x বাই y আকারে নিয়ে এসেছি, x বাই y আকারে নিয়ে এলে কি হবে, x এর সঙ্গে কত গুণ ছিল 56, সেটা অবশ্যই নিচে হবে, তবে 56 এর সঙ্গে গুণ হচ্ছে। ঠিক আছে, 56 এর সঙ্গে গুণ হচ্ছে, আর এখানে 83 আছে, 83y, তবে 83 এর সঙ্গে গুণ হলো। এই লাইনটা দেখো ঠিক হয়েছে কিনা এটাই বুঝতে হবে, এটাকে আবার গুণ করে দেখো, 56 আর 83y, দেখো এই লাইনটাই আসছে, তাহলে ঠিক আছে। এটা যদি এই x সমান যদি তোমরা 56 বসিয়ে দিলে তাহলে কিন্তু হবে না, x এখানে 56, x উপরে হলো 56, x টা এখানে হলো উপরে, আবার এখানে উপরেই 56 লিখে দিলে কিন্তু ভুল হবে না। ঠিক আছে, তাহলে x বাই y সমান 83/56। এই জিনিসটা বারবার ভুল করে সবাই, তার জন্য বারবার কিন্তু আমরা বলা, এই জিনিসটা কিন্তু ভুল করলে হবে না। ঠিক আছে, তাহলে মানটা কিন্তু ভুলই বেরোবে। তাহলে x বাই y সমান 83/56 এসেছে। ঠিক আছে, এরপরে আমি যেটা বললাম, এরপরে কি বললাম, এরপর বললাম x বাই y যেটা এনেছি, অর্থাৎ x আর y এর মানটা যখন আমরা বার করব, তখন আমরা ডাইরেক্ট আমরা বলতে পারবো না x এর মান হচ্ছে 83, y এর মান হচ্ছে 56। ঠিক আছে, এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এর মান এটা কেন হলো না, আরে উপরে আছে, x টা উপরে আছে, এটা উপরে আছে, তাহলে x সমান আমরা বলতে পারি এটা, x আর y সমান বলতে পারি এটা। ঠিক আছে, তবে একদম পুরোপুরি ভাবে এটা বলতে পারি না, কে বলতে হবে। ঠিক আছে, 83 সমান হচ্ছে 83 কে, আর y সমান হচ্ছে 56 কে, কারণ কে এটা বলার অর্থ হচ্ছে আমরা উপরের মানটা নিলাম, একদম উপরের কাটাকাটি করে একদম অনুপাত আকারে নিচের যে মানটা সেটা নিয়ে উপরের মানটা নিয়েছি।
তার জন্য এটা লিখছি। এখানে অবশ্যই লিখতে হবে কে নট ইকুয়াল টু 0, একটি ধ্রুবক, কে এটা কিন্তু 0 হলে হবে না, ঠিক আছে। এই জিনিসটা লিখলাম। এবার কি করলাম, x আর y এর মান পেয়ে গেছি। দেখো এই তোমার যে অনুপাতটা দিয়েছে, অনুপাতের মধ্যে x আর y এর মানটা বসিয়ে দিলে অবশ্যই এই জিনিসটাই আসবে আর কি, ওরা বলেছে আসবে, তাহলে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো কি করলাম, এখানে আমরা দেখো x এর মানটা 3 ছিল 3 লিখলাম, 3 ছিল 3 লিখলাম। কি করলাম, x এর মানটা বসিয়েছি। দেখো x এর মান ছিল আমার এটা, y মান ছিল এটা। x এর দেখো মানটাকে এখানে বসানো হলো, এখানে y এর মানটাকে বসানো হলো, আবার এখানে x এর মানটা বসানো হলো, আবার এখানে y এর মানটা বসানো হলো। এবার কি করলাম, k আছে এখানে একবার, k আছে এখানে একবার, k আছে এখানে একবার, k আছে এখানে একবার, k দুই জায়গায় আছে উপরে, তাহলে আমরা k টাকে কমন নিলাম, আবার নিচেতেও k আছে, k টাকে কমন নিলাম, ঠিক আছে, উপর নিচে কেটে দিলাম। এবার কি করলাম, এখানে k গুলো কি করলাম, কমন নিলাম, k গুলো কমন নিয়ে আমরা কি করলাম, কেটে দিলাম, এগুলো বিয়োগ করলাম, এগুলো যোগ করলাম। যোগ বিয়োগ করে আমাদের কি এসেছে, যোগ বিয়োগ করে আমাদের 137 আর 473 যেটা আমাদেরকে আনতে বলা হয়েছিল সেটা কিন্তু চলে এসেছে। তাহলে এটা বাই এটা আমার আকারে এসেছিল, তাই তো 3x 2y বাই 3x প্লাস 4y এই জিনিসটা এসেছে। এটা বাই এটা সমান এটা বাই এটা, তাহলে আমরা ইস টু আকারে লিখে দিলাম, এইটা ইস টু এই জিনিসটা, আবার এইটা ইস টু এই জিনিসটা লিখে দিলাম। এটা কোন আচ্ছা এটাই দেখাতে বলেছে, ঠিক আছে। তো এটা দেখেছি এই অঙ্কটা যে ভালোভাবে বুঝতে পেরেছো, যে সাথে থেকে দুই একটাও ঠিক এরকম ভাবে হবে। তাহলে এটা করে দেখানোর চেষ্টা করো এবং কমেন্ট বক্সে জানাও যে কে কে করতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি তারা আরেকবার অবশ্যই দেখো, এটা বুঝতে পারবে। তবে 100% শিওর আমি এই ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে, বাধ্য বুঝতে হবে, ঠিক আছে। তো 2 এর দিকের অঙ্কটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। 2 এর দিকের অঙ্কটা কি বলেছে লিখি। তো সাথে 2 এর দিকের অঙ্কটা কি বলা হয়েছে, বলা হয়েছে 10x + 3y = 5x + 2y = 9:5 হলে দেখায় যে 2x + y = x + 2y = 11:13 এই জিনিসটা আসবে, ঠিক আছে। এটা বলা হয়েছে যে এই জিনিসটা আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এই জিনিসটা আসার জন্য আমাকে x আর y এর মানটা দরকার, x আর y এর মানটা আমাকে আগে বসাতে হবে। আর x y এর মানটা যদি আমি আগে বার করতে চাই তাহলে এই পার্টটা করতে হবে। তাহলে আবার আমরা কি করব, x y এর মানটা আবার একইভাবে বার করব। তাহলে পড়ে যাক, ঠিক আছে। তো x আর y এর মানটা বার করছি। কি বলেছে প্রথমে বলা হয়েছে 10x, তাহলে 10x + 3y বাই কত আছে 5x + 2y, 5x + 2y এটা সমান কত বলা হয়েছে, এটা সমান হচ্ছে 9/5, 9/5। কি করব, কিছুই না, কোনাকুনি গুণ করব, তাই তো। গুণ করব, 5 10 কত হয় 50 হয়, লিখলাম 50। x ছিল x, প্লাস ছিল প্লাস, 3 5 কত হয় 15 হয়, y ছিল y সমান 9 এর সঙ্গে 5 9 45 হয়, 45 কি ছিল x লিখবো, 9 দুগুণে কত হয় প্লাস 18 হয়, 18 y ছিল y লিখলাম। এবার কি করব, x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে যাও, y যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে যাও। তাহলে এখানে x আছে, ভালো করে এখানে x আছে, এখানে x আছে, এখানে y আছে, এখানে y আছে, এই x এর পার্টটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 50x ছিল, 45x টা কি আছে প্লাস আছে, ওদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস হবে। তাহলে 45 টা ওদিকে নিয়ে চলে যাও, -45x সমান এখানে 18y ছিল, আর এটা প্লাস আছে, প্লাস 15 আছে, ওদিকে নিয়ে যাও, তাহলে -15 হয়ে যাবে। তাহলে -15y, ঠিক আছে। তাহলে 5 এর দিকে কত হয় 8, তাহলে হচ্ছে 3y, আর এটা কত আসছে, এটা আসছে 5x। এবার আগের অঙ্কটা যেরকম বললাম আমি, তাহলে x/y আমরা সমান কত লিখবো, x 5 নিচেতে হবে আর 3 উপরে হবে। দেখো 5x হয়ে গেল, 3y হয়ে গেল, ঠিক আছে। এবার x সমান যদি আমরা বলি, x সমান আমরা যদি বলি x সমান কত, তাহলে কি বলবো 3k, আর y সমান কি বলবো 5k। যেখানে k একবার লিখতে হবে, k এর নট ইকুয়াল টু কি 0। আমি সেটা আগেই বোঝালাম জিনিসটা কেন হয়, আগেই বললাম, ঠিক আছে। যদি স্কিপ করে এসছো ভিডিওটা যদি স্কিপ করে এসছো, আবার ব্যাকে গিয়ে দেখো, স্কিপ করো না, ভিডিও কোথাও স্কিপ করো না, ঠিক আছে। আবার দেখো জায়গাটা কি বলেছিলাম, দেখো বারবার অতটা বলা কিন্তু সব নয়, ঠিক আছে। 100% গ্যারান্টি তুমি বুঝতে পারবে যা জিনিসটা। আচ্ছা, এরপরে তাহলে আমরা x আর y এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই জায়গাটা কি করব, এই জায়গাতে বসাবো, আবার কি করব, তাহলে প্রথমে লিখি কি বলেছিল 2x + y বাই x + 2y সমান, এবং মানটা শুধু বসাবো, তাই তো। তাহলে মানটা বসাই, আচ্ছা 2 ছিল, তাহলে 2 লিখলাম ইনটু x এর মান কত 3k, তাহলে কি 3k, প্লাস ছিল প্লাস দিলাম y এর মানটা কত 5k, তাহলে লিখো 5k। তারপরে নিচে এই টার্মটা দেখো x আছে, x এর মান কত 3k, তাহলে এখানে লিখি 3k প্লাস দিলাম 2
2 ইনটু y, y এর মান কত 5k, 5k, ঠিক আছে। উপরেও ভালো করে দেখো কে কে, নিচেও কে কে, আবার সে কে টা কমন নেবো, তাই তো। তাহলে কে টাকে যদি আমরা কমন নিই, ভালো করে দেখো এখানে কে আছে, এখানে কে আছে, তাহলে একবার লাইনটা করছি, কে টাকে কমন নিয়ে নিলাম। তাহলে এবার 3 দুগুণে কত হবে 6, প্লাস আছে প্লাস দিলাম, 5 ছিল 5 লিখলাম, ঠিক আছে। নিচে দেখো আবার দেখো এখানে কে আছে, এখানে আবার কে আছে, তাহলে কে টাকে কমন নিলাম, ঠিক আছে। তাহলে 3 ছিল 3 থাকলো, প্লাস ছিল প্লাস দিলাম, 5 দুগুণে কত হয় 10, ঠিক আছে। ভালো করে দেখো উপরেও কে আছে নিচেও কে আছে, কি বলতে পারি, কে দুটো কেটে দেবো, তাহলে এই কেটাকে কেটে দিলাম, সমান 5 আর 6 কত হয় 11 হয়, আর 10 আর 3 কত হয় 13 হয়। তাহলে আমাদের কি হলো 2x প্লাস y বাই x প্লাস 2y সমান এইটা। অতএব আমরা অনুপাত আকারে লিখবো আর কি এবার, ঠিক আছে। তো অনুপাত আকারে লিখবো, তাহলে 2x প্লাস y এইটা ইজ টু x প্লাস 2y এইটা সমান কত এসছে 11:13। আগেরটা এইটাই এসছে, ওরা এইটাই বলেছিল যে 11:13 আসবে, আমাদের কি এসছে 11:13 এসছে। তো কি করলাম, প্রথমে এই জিনিসটা দিয়েছিল, এটাকে বাই আকারে লিখলাম, কোনাকুনি গুণ করলাম, ঠিক আছে। কোনাকুনি গুণ করেছি, x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে গিয়েছি, y যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসছি, দিয়ে কি করলাম যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে আসছে আমার 5x = 3y। তাহলে x বাই y সমান কত 3/5। আচ্ছা x সমান কত, তাহলে 3k, y সমান কত 5k, 3k 5k পেয়ে গেলাম। তাহলে এই জায়গাতে চলে আসবে, এবার এদের মানটা পেয়ে গেছি। তাহলে x এর মান বসাবো, y এর মান বসাবো, সমান এটা আসছে, এটা প্রমাণ করে দেখাবো। তাহলে এখানে মানটা কি করলাম বসিয়ে দিলাম। দেখো কে গুলো কমন নিয়েছি, কে কেটে দিয়েছি, 5 আর 6 কত হয় 11, 10 আর 3 কত হয় 13, সেটা লিখেছি। তাহলে এটা বাই এটা সমান কত আসছে 11:13। তাহলে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। পুরো একদম জল ভাত বানিয়ে রেখে দাও, একদম জল ভাত বানিয়ে একদম খেয়ে ফেলো, ঠিক আছে। তো পরে 8 দাগের অঙ্কগুলো কি বলছে দেখা যাক। তো নেক্সট পরের অঙ্কটা কি বলেছে 8 দাগের 1 বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তাহলে কি বলেছে, এই অনুপাতটার সঙ্গে এই অনুপাতের উভয় পদের সঙ্গে অর্থাৎ 2 এর সঙ্গে এবং 5 এর সঙ্গে কত কি বলেছে, কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমি কি করব, কিছু না, খুব সহজ আছে, দেখো খুব সহজ আছে, একটা করে দিলে আরেকটা পারা যাবে, ঠিক আছে। তো কি বলেছে দেখি, এই অনুপাতের সঙ্গে কত যোগ করলে, তাহলে আমি ধরি অনুপাতটির সঙ্গে অনুপাতটির উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি হবে 6:11। এত বড় লাইনটা লেখা হয়ে গেল, তুমি লিখতে পারো, আর চাইলে লিখতে পারো যে অনুপাতটির সঙ্গে x যোগ করলে আর কি হবে, ঠিক আছে। তো এটা তোমার ব্যাপার, ঠিক আছে। তো এবার কি করব, আমি বলেছি x যোগ করলে, তাই তো, x যোগ করলে বলেছি, তাহলে কি করব, y পদের সঙ্গে x যোগ, অর্থাৎ 2 + x = 5 + x সমান, ওরা বলেছে কত যোগ করলে অনুপাতটি হবে 6:11, 6:11। তাহলে এটা, আচ্ছা ভালো করে দেখো, এটা চেনা লাগছে কিনা দেখো, ভালো করে দেখো। এরকম আকারে থাকলে আমরা কি লিখতে পারি, বাই আকারে লিখতে পারি। তো তাহলে বাই আকারে লিখো 2 + x বাই 5 + x সমান কত, সমান বলেছে 6/11। কি করব, কিছুই নয়, কোনাকুনি গুণ করো, ঠিক আছে। তাহলে 11 দুগুণে কত হবে, ভালো দেখো, 11 দুগুণে কত হবে 22। আচ্ছা 11x এর সঙ্গে এর গুণ করলাম, 11 দুগুণে 22, 11 এর সঙ্গে x এর গুণ করলাম 11x, সমান আছে, সমান দিলাম 6 এর সঙ্গে 5 6 কত 30 হয়, ঠিক আছে। x এর সঙ্গে 6 গুণ করলে কত হবে +6x হবে, ঠিক আছে, 6x। ভালো করে দেখো, x যুক্ত পদ আর y যুক্ত পদ এখানে বলা যাবে না, কেন বলা যাবে না, কারণ y যুক্ত পদই নাই। তাহলে কি করব, x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে যাও, আর যেগুলো সংখ্যা, কেবলমাত্র সংখ্যা আছে x y কিছুই নেই, তাদেরকে একদিকে নিয়ে এসো, ঠিক আছে। তো সেটা করি, তাহলে x দেখো এখানে আছে, এখানে আছে, তাহলে 11x টা এখানে থাকুক, আর এই 6x টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে -6x হবে সমান, এখানে 30 ছিল না, প্রথমে 30 ছিল, এই 22 টাকে ওইদিকে নিয়ে যাও, তো তাহলে মাইনাস হবে -22, ঠিক আছে। এবার বিয়োগ করো, যোগ করো, দেখো এটা যদি বিয়োগ করি তাহলে এখানে হবে 8, ঠিক আছে।
আর এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 5x। তাহলে x সমান কত, অতএব x সমান হচ্ছে 8/5। তাহলে 8/5, তাহলে x এর মানটা কত আসছে 8/5। তাহলে এটাই হবে আমাদের অ্যানসার, ঠিক আছে। 8/5 কি করে করলাম, বলেছে এই অনুপাতটি উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমি ধরে নিয়েছি অনুপাতটির সঙ্গে x যোগ করলে অনুপাতটি কত হবে, অনুপাতটি x যোগ করলে অনুপাতটি হবে হচ্ছে আমার 6:11। এই জিনিসটা আমার আসবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, 2x করলাম, 2 + x, কারণ আমি বলেছি x যোগ করলে তাই 2 + x বাই 5 + x, দুটো পদের সঙ্গে আমরা বলেছিলাম যোগ করলে, তাই সেই জিনিসটা করা হয়েছে। ওরা বলেছিল যে যোগ করলে এটাই আসবে, তাহলে এটা লিখেছি, এটা সমান এটা শর্তে এটাই বলা হয়েছে আর কি, ঠিক আছে। তো কোনাকুনি গুণ করলাম, x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে গেলাম, আর যে সংখ্যাগুলো আছে কেবলমাত্র তাদেরকে একদিকে নিয়ে এসেছি। যে কি করেছি, যে আমরা কিছুই নয়, দেখো যোগ বিয়োগ করেছি, যোগ বিয়োগ করে আমাদের এসছে x সমান কত 8/5। তাহলে আমাদের উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে 8/5, এটা অ্যানসার, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা 2 এর দাগের অঙ্কটা কি বলা হয়েছে, আচ্ছা 2 এর দাগের অঙ্কটা কি বলা আছে দেখো, বলছে a/b বই সমানুপাতে উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে উভয় অনুপাতটি হবে m/n, তা নির্ণয় করতে বলেছে। আমি ধরে নিয়েছি উভয় পদের সঙ্গে x বিয়োগ করলে অনুপাতটি হবে m/n। তাহলে আমি ধরেই যখন নিয়েছি x বিয়োগ করলে সে একইভাবে ওটাতে যোগ করেছিলাম, এটাতে কি করব বিয়োগ করব, ওটাতে x ধরেছিলাম, এটা x ধরে যাব। তাহলে a বই সমানুপাতে হচ্ছে a আর b টা কি সমান নয়, এই জিনিসটা বই সমানুপাতে মানে হচ্ছে a b টা সমান নয়, ঠিক আছে। তো এবার দেখি a এর সঙ্গে কি বললাম x বিয়োগ করব, উভয় পদের সঙ্গে বলা আছে b এর সঙ্গে কি করব x বিয়োগ করব। তাহলে আমাদের হবে যেটা বলেছে সেটা বলেছে m/n হবে, তাদের অনুপাতটা হবে কত m/n। এই জিনিসটা হবে কিছুই নয়, কোনাকুনি আবার গুণ করো, তাহলে an মাইনাস xm সমান কত আসছে, সমান bm মাইনাস xm, এই জিনিসটা আসছে। আচ্ছা ভালো করে তাকাও, n যুক্ত যে পদ আমাদেরকে আমরা কি ধরেছি x, তাহলে আমাদেরকে x টা কমন নিতে হবে। তাহলে x যুক্ত পদ এখানে আছে, এখানে আছে, আর ভালো করে দেখো b যুক্ত এই পদটা আমার এখন দরকার নেই। তাহলে m আর n একদিকে নিয়ে যাব আর x পদগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে ভালো করে দেখো আমরা কি করলাম, দেখো m এর এই পদটাকে ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে এখানে মাইনাস আছে, ভালো করে দেখো একটা মাইনাস আছে, ওইদিকে গেলে কি হবে প্লাস হবে। তাহলে xm মাইনাস xn সমান, এখানে bm ছিল তাহলে লিখলাম bm। আচ্ছা এই জিনিসটাকে ওইদিকে নিয়ে গেলাম মাইনাস হবে, তাহলে মাইনাস an, এই জিনিসটা হলো। এতক্ষণ বুঝতে পেরেছো, প্রথমে কোনাকুনি গুণ করেছি, গুণ করার পর x যুক্ত যে পদটা আছে এটা এখানেই থাকলো, আর এই x যুক্ত পদটাকে আমরা ওইদিকে নিয়ে, তাহলে কি করলাম x যুক্ত যে পদগুলো আছে তাদেরকে একদিকে নিয়ে গেলাম, আর ab দিয়ে যে পদগুলো আছে তাদেরকে একদিকে কি করলাম নিয়ে এলাম। এবার তাহলে কি করব, দেখো x টা কমন নিয়ে যাবে, তাহলে x টাকে কমন নিলাম, তাহলে কি করে যাচ্ছে m মাইনাস n করে যাচ্ছে, সমান কি করে যাচ্ছে এদিকে যা ছিল তাই bm মাইনাস n, এখানে শুধু কি করলাম x টার্মটাকে আমরা কমন নিলাম। তাহলে কি করব, x টাকে আমরা ধরেছি, তাহলে x টা বার করব, কি x এর মানটা বার করব। তাহলে x সমান কি হবে, x সমান হচ্ছে এটা ছিল হচ্ছে bm মাইনাস হচ্ছে an বাই bm মাইনাস an, x এর সঙ্গে এটা কি ছিল গুণে ছিল, তাহলে এইদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে m মাইনাস x, তাহলে আমাদের x এর মানটা হচ্ছে আমাদের এইটা। তাহলে কি প্রত্যেকটা পদের সঙ্গে অর্থাৎ a এর সঙ্গে এবং b এর সঙ্গে কত বিয়োগ করলে বলেছিল, আমরা বলেছিলাম x ধরেছিলাম, x বিয়োগ করলে x এর মানটা এইটা এসেছে। তাহলে a এর সঙ্গে এইটাকে এবং b এর সঙ্গে এইটাকে বিয়োগ করলে অনুপাতটা m/n অনুপাত হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো এটাই ছিল আমাদের 8 থেকে 2 এর অঙ্ক। 3 এরটা কি বলা হয়েছে, 3 এরটা দেখা যাক 3 এরটা কি বলা হয়েছে। 3 এর জায়গায় অঙ্কটা লেখাটা অনেকটা বড় আছে, ফালতু আমি লিখছি না, ঠিক আছে। কি বলেছে, কোন সংখ্যা 4:7 অনুপাতে পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এত অনুপাতের যৌগিক অনুপাত হবে, এত অনুপাতের যৌগিক অনুপাত হবে। তাহলে এই যে অনুপাতটা দিয়েছে 2:3 ও 5:4, এদের প্রথমে যৌগিক অনুপাতটা আমি সাইডে লিখে রাখি, ঠিক আছে। 2:5 আর 2:3 23 আর 54, ঠিক আছে, এই অনুপাতটাকে লিখে রাখি।
23 আর 54, তাই তো 2:3 আর 4:5:4। এদের বলেছে যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি? যৌগিক অনুপাত হচ্ছে মিশ্রটা, মিশিয়ে যেটা করবো, ঠিক আছে। তাহলে পূর্ব পদের সঙ্গে পূর্ব পদ, 5 দুগুণে কত হবে 10, উত্তর পদের সঙ্গে উত্তর পদ, তাহলে এর সঙ্গে 3 4 কত 12, ঠিক আছে। তাহলে আমরা লিখে দিলাম 12 হয়ে গেল। তাহলে 10:12 কে যদি একটু কাটাকাটি করবো তো কাটাকাটি করে আনতে পারো, 5 দুগুণে 10, এখানে হচ্ছে 6 দুগুণে 12, ঠিক আছে। এই জিনিসটা থাকলো। এবার কি বলেছে, চলে আসছি এখানে, বলেছে কোন সংখ্যা 4:7 অনুপাতে পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা, এটা 3 এর দাগে ধরে নিচ্ছি সংখ্যাটা x, ঠিক আছে। তাহলে 4:7 এর সঙ্গে, তাহলে 4 এর সঙ্গে কি বলা হয়েছে, 4 এর সঙ্গে বলা হয়েছে কি, 4 এর সঙ্গে বলা হয়েছে যে পূর্ব পদের সঙ্গে যোগ, পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ। তাহলে পূর্ব পদের সঙ্গে যোগ করো, উত্তর পদের সঙ্গে বিয়োগ করো, তাহলে আমাদের যে অনুপাতটা আসবে সেটা বলছে এইটা। আচ্ছা, আমরা এটাকে ভেঙে লিখছি না, এটাকে বসালেও হবে, এই নিচে যেটা কেটে লিখেছিলাম সেটা লিখতে পারবো, উপরেরটাও লিখতে পারবো, ঠিক আছে। তো আমরা এটাই লিখছি 10/12, এই জিনিসটা আসবে বলেছিল। এর মিশ্র অনুপাত, এর মিশ্র অনুপাত কোনটা? এইটা। তো এইটা বলছে যে একটা সংখ্যাকে যদি 4 এর সঙ্গে যোগ করি আর 7 এর সঙ্গে বিয়োগ করি তাহলে এটা মান হবে, ঠিক আছে। এটা বলা হয়েছে। তাহলে এবার কি করবো, আবার সেই একই ব্যাপার, পাশাপাশি কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে 4×12 48, 48 প্লাস 12x সমান 4×48 12x সমান, এইটার সঙ্গে এর গুণ করবো এবার, তাই তো। তাহলে 7×10 কত হবে, 7×10 হবে 70, বিয়োগ এবার 10x, এবার x এর টার্মগুলো একদিকে নিয়ে যাও আর সংখ্যাগুলো একদিকে নিয়ে এসো। তাহলে এখানে 12x ছিল, 12x থাকছে, প্লাস দেখো এটা মাইনাস আছে, এটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, প্লাস 10x, আর এখানে 70 ছিল, 70 থাকলো, এটাকে এইদিকে নিয়ে চলে এসো, তাহলে -48, ঠিক আছে। এবার কত হবে, বিয়োগ করি, 70 থেকে 48 বিয়োগ করলে কত হচ্ছে 22 হচ্ছে। আর এখানে আমরা যদি এটাকে যদি আমরা যোগ করি, 12 আর 10 যোগ করি, তাহলে আমরা কত হচ্ছে 22 হচ্ছে। তাহলে আমাদের এটা হলো, ঠিক আছে। এবার x এর মানটা আমাদের বার করতে হবে, অতএব x সমান 22/22, এটাকে কাটাকাটি করলে কত হবে 1 হবে। তাহলে এই 4 এর সঙ্গে 1 কে যোগ করলে এবং 7 এর সঙ্গে 1 কে বিয়োগ করলে অনুপাতটা কত হবে 10/12, ঠিক আছে, 10/12, তাই তো। আমরা একটু আগে এখানে যেটা ভেঙে দেখিয়েছিলাম, দেখো এখানে যদি ভেঙে যেটা দেখিয়েছিলাম ওইটাই আসছে, দেখো ভেঙে দেখিয়েছিলাম কি 10 কে যদি আমরা কাটি 2 দিয়ে 5, এখানে হচ্ছে 6, ঠিক আছে। এবার এই জায়গায় যে মানটা পেলাম একটু যদি দেখতে চাই, এটা অঙ্ক পাঠ না, অঙ্ক পাঠ চলে গেল, আমি এমনি বলছি, ঠিক আছে, এমনি দেখাচ্ছি জিনিসটা। তাই এখানে দেখো 4 প্লাস x এর মান কত বেরোলো 1, তাহলে 1, 7 বিয়োগ x এর মান কত বেরিয়েছে 1, তাহলে 1, দেখো 4 আর 1 কে যদি যোগ করে তাহলে কত হয় 5 হয়, দেখো 5 এসেছিল, আর 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 6 হয়, দেখো 6 এসেছিল, ঠিক আছে। ওকে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তাহলে আমাদের বসে দেখি 5.1 বসে দেখি 5.1 6, 7 আর 8 থেকে সব অঙ্কগুলো করা হয়ে গেল, ঠিক আছে। তো এরপর আমরা ক্লাসে আসবো 5.2 বসে দেখি 5.2, সেখানকার অঙ্কগুলো কিন্তু একদম আগুন অঙ্ক হবে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।